যা জমি থেকে উৎপন্ন হচ্ছে ফসল বা ফল। এই মর্মে দুটো আয়াত রয়েছে কোরআন কারীমে। কোরআন দ্বারা প্রমাণিত যেতে জাকাত দিতে, ফসলে জাকাত দিতে হবে। সূরা বাকারা 267 এবং সূরা আনআমের 141। সূরা বাকারা আয়াত দেখা যায়, আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যেসব উপার্জন করছো সেগুলি এর মধ্যে হালাল থেকে খরচ করো। আল্লাহ রাস্তায় খরচ করবে, হালাল ব্যয় করো, হারাম পয়সা দিয়ে নেকি হয় না। ধরেন আপনার ব্যাংকে টাকা রাখছেন, কিছু সুদ আসছে, সুদের টাকা আপনি দান করবেন, হ্যাঁ, ওতে নেকি হবেন না। অফিসার বেতনও পাচ্ছেন আর ঘুষও খাচ্ছেন, ঘুষের টাকা দান করলে আপনার নেকি হবে না, নেকি হবে না, কোনো নেকি হবে না। জি, একমাত্র মুক্ত হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য যে আল্লাহ যেমন আমাকে আযাব থেকে রক্ষা করে, আমি এত টাকা ঘুষ খেয়েছি বা সুদ খেয়েছি বা সুদের টাকা এসছে আমার অ্যাকাউন্টে, এটা আমি দান করবো, মুক্ত হওয়ার জন্য, কিন্তু নেকির জন্য নয়, তাকাররুব, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য। হারাম দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন হয় না, বরং আল্লাহ থেকে আরও দূরে হয়ে যায়। যে যত হারাম কাজ করে আর হারাম খায় সে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যায়। সুতরাং হারাম পয়সা দিয়ে আল্লাহর তাকাররুব, কুরবাত, নৈকট্য অর্জন হতে পারে না। এই জন্য মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের যেগুলো পাক পবিত্র হালাল সেগুলি খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা তোমাদের জমি থেকে আমি উদ্গত করি, উৎপাদিত করি, যেগুলি আল্লাহ রাব্বুল জমি থেকে ফসল আসছে সেগুলিতে খরচ করো। এই যে ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এইটুকু দিয়েই আল্লাহ কি ফরজ করে দিলেন, ফসলে বা ফলে যাকাত ফরজ করে দিলেন। সূরা আনআমের আয়াত নম্বর 141 শুনেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা, বাগানের ফল যখন ফলবে তখন খাও, নিজেরা খাও, ছেলে মেয়েকে খাও। না খেতে দেবো না, না গ্রামবাসী একটা ফল খেতে দেবো, একটা লিচু খেতে দেবো না, একটা আম খেতে দেবো না, এটা বদচরিত্র, এটা কৃপণতা, এটা অজীব এক পর্যায়ে। এই নয় যে এটা সুন্নত মুস্তাহাব, আমি কাউকে আমার বাগানের ফল খেতে দেবো। অনেকে একটা আম পেড়ে নিয়েছে, হয়তো এটা গরিবের ছেলে, তাকে মারধর করে, জুলম অত্যাচার করে, জালেম আমাদের সমাজে। কিন্তু না, অধিকার আছে খাবার, আপনি খাবেন, আপনার ছেলেমেয়েরা খাবে, ঠিক তেমনই আশেপাশের লোক দুটো একটা খেলো। বাস হাদিসে কি আছে, হ্যাঁ, বস্তা বেঁধে না নিয়ে আসে, গায়রা মুত্তাখিযিন খুব না, হাদিসে এসছে, হ্যাঁ, একটা ব্যাগ ভর্তি করে 5 কিলো আপনার বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসছে, হ্যাঁ, বিনা হুকুমে, এটা চলবে না। কিন্তু বাগানে গেল, আমটাম পড়ে নেয়, একটা আম পেড়ে খেয়ে নিল, লিচু 1-2টা পেড়ে খেয়ে নিল, জায়েজ, বরং অধিকার তার খাওয়ার। শুধু আপনি খাবেন, গরিবের ছেলেরা খাবে না, আপনার ছেলেরা শুধু খাবে, হারাম এটা। জি, তো এই জন্য জাকাত ছাড়া ওলামারা বলেছে, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, ধন সম্পদে জাকাত ছাড়াও কিছু হক আছে, সেই হকটা কিছুটা ফরজ ওয়াজিব আর কিছুটা বাকিটা সুন্নত মুস্তাহাব নফল। জি, তো আল্লাহ বলছেন যে যখন ফলন হবে ফলের তোমরা নিজেরা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আর যেই দিন ফসল কেটে মেরে নিয়ে আসবে, ফলগুলি বাগান থেকে ভেঙে নিয়ে আসবে, পেড়ে নিয়ে আসবে, কি করো, তার হক আদায় করো। ওয়া আতু হাক্কাহু, ফসলের ফলের হক দেও, আল্লাহ বলছেন, ইয়াওমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন। হাসাদ মানে কেটে মেরে নিয়ে আসা। জি।